কিয়ামতের দিন যারা হাই হাই করবে, জীবন মহান আল্লাহর দেওয়া অমূল্য উপহার, তবে এটি আল্লাহর পক্ষ থেকে মহা পরীক্ষাও বটে। কেননা প্রত্যেক মানুষকে তার জীবনের হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে প্রত্যেক আমলের চুলচেরা হিসাব নিকাশ নেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই আয়াত তেলাওয়াত করলেন। সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। তারপর তিনি বলেন, তোমরা কি জানো পৃথিবীর বৃত্তান্ত কি? সাহাবীরা বলেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বলেন, এ বৃত্তান্ত হলো প্রত্যেক বান্দা, নারী ও পুরুষ, তার উপর যে কাজ করবে তারই সে সাক্ষী দেবে। বলবে, অমুক দিন সে অমুক কাজ করেছে, অমুক কাজ করেছে। এ হলো পৃথিবীর বৃত্তান্ত বর্ণনা। তিরমিজি, হাদিস নাম্বার 3353। কিয়ামতের দিন প্রত্যেক মানুষের আমলনামা তার সামনে এসে যাবে এবং সে তা স্বচক্ষে দেখতে পাবে। সে দুনিয়াতে যা যা করছিল তার পরিপূর্ণ হিসাব পুঙ্খানুপুঙ্খ দিতে হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর কিয়ামতের দিন আমলনামা হাজির করা হবে, তখন তুমি অপরাধীদেরকে ভীতি দেখতে পাবে তাতে যা লেখা রয়েছে তার কারণে। আর তারা বলবে, হায় ধ্বংস আমাদের! কি হলো এই কিতাবের? তা ছোট বড় কিছুই ছাড়ে না, শুধু সংরক্ষণ করে এবং তারা যা করছে তা হাজির পাবে। আর তোমার রব কারো প্রতি জুলুম করেন না। সূরা কাফ, আয়াত নাম্বার 49। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, সেদিন মানুষকে অবহিত করা হবে যে সে কি অগ্রে পাঠিয়েছে ও কি পশ্চাতে রেখে গেছে। সূরা কিয়ামা, আয়াত নাম্বার 13। সেই দিনের সেই ভয়াবহ পরিস্থিতি দেখে অবিশ্বাসীরা আফসোস করবে, হায় যদি এই কঠিন দিন আমাদের সামনে না আসতো, অথচ যদি আমরা অন্যান্য প্রাণীর মতো মাটি হয়ে যেতাম তাহলে তো আমাদের শাস্তির সম্মুখীন হতে হতো না। কোরআনে মহান আল্লাহ বলেন, সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং অবিশ্বাসীরা বলতে থাকবে, হায় আমি যদি মাটি হতাম তাহলে আমাকে আজকের এই আযাবের সম্মুখীন হতে হতো না। সূরা নাবা, আয়াত নাম্বার 40। আব্দুল্লাহ ইবনে আমর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কিয়ামতের দিন সমগ্র ভূপৃষ্ঠ এক সমতল ভূমি হয়ে যাবে। এতে মানব, জিন, গৃহপালিত জন্তু ও বন্য জন্তু সবাইকে একত্র করা হবে। জন্তুদের মধ্যে কেউ দুনিয়াতে অন্য জন্তুর উপর জুলুম করে থাকলে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে। এমনকি শিং বিশিষ্ট ছাগল কোনো শিংবিহীন ছাগলকে মেরে থাকলে সেদিন তার প্রতিশোধ নেওয়া হবে। এই মর্মে সমাপ্ত করা হবে, সব জন্তুকে আদেশ করা হবে, মাটি হয়ে যাও। তখন সব মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখে কাফেররা আকাঙ্ক্ষা করবে, হায় আমরাও যদি মাটি হয়ে যেতাম। এরূপ হলে আমরা হিসাব নিকাশ ও জাহান্নামের আযাব থেকে বেঁচে যেতাম। সিলসিলা সহিহ হাদিস 1966। তখন অবিশ্বাসীদের আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। কেউ তখন নিজের আমল শুধরানোর জন্য আবার দুনিয়াতে ফিরে আসারও সুযোগ পাবে না। তাই সময় থাকতে আমাদের উচিত ঈমানকে মজবুত করা, ইসলামকে আঁকড়ে ধরা, স্বীয় কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করা। মহান আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহ দিনেও তার রহমতের ছায়ায় আশ্রয় পাওয়ার সুযোগ করে দিন। আমিন।